আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সেটা হলো সিরিজ লাইন কিভাবে তৈরি করতে হয়। আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করি, আমাদের কাছে সিরিজ লাইনের ভূমিকা অপরিসীম। আমরা যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্র সার্ভিসিং করতে গেলে বা সার্কিট সার্ভিসিং করতে গেলে সিরিজ লাইন আমাদের প্রয়োজন হয়। তার কারণ হলো, আমরা যখন একটি টেলিভিশন বা এলইডি টেলিভিশন বা আইপিএস যেটাই হোক না কেন, এটা যদি সার্ভিসিং করতে যাই, আসলে এই ডিভাইসটার ভিতরে কোন কন্ডিশনে আছে আমরা কেউ বলতে পারি না। তাই আমরা প্রথমেই যে যন্ত্রটি সার্ভিসিং করব, যে ডিভাইসটি সার্ভিসিং করব, সেই ডিভাইসটি প্রথমে যখন এসি ইনপুট করতে হয় তখন আমরা সিরিজ লাইনে এসি ইনপুট করি। ডিভাইসের ভিতরে যদি কোথাও শর্ট হয়ে থাকে, নিউট্রাল বা ফেজ যদি এক জায়গায় হয়ে থাকে, যদি ডাইরেক্ট লাইনে লাগাই, তাহলে ভিতরে শর্ট সার্কিট হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই সকল সমস্যা থেকে আমরা এড়ানোর জন্য এই সিরিজ লাইন ব্যবহার করি। আমরা যারা সিরিজ লাইন তৈরি করতে পারি না, শুধু তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। যারা সিরিজ লাইন তৈরি করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি, যারা পারেন তারা তো পারেনি, আর যারা সিরিজ লাইন তৈরি করতে পারেন না, সিরিজ লাইন কীভাবে তৈরি করবেন তা জানেন না, তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। আমি এখানে 6 হুলের একটি বোর্ড নিয়েছি। 6 হুলের বোর্ডের মধ্যে আমি এই সাইডে একটি 100 ওয়াটের সিরিজ লাইন বের করব এবং লাস্টের সাইডে আমি 200 ওয়াটের একটি সিরিজ লাইন বাইর করব। আর মাঝখানে যে 4টি সকেট থাকবে, এটা দিয়ে ডাইরেক্ট লাইন হিসাবে আমি কাজ করব। এই যেখানে দেখেন 100 ওয়াটের একটি বাতি নিয়েছি আমি, আর একটি 200 ওয়াটের একটি বাতি নিয়েছি। এই বোর্ড থেকে আমি 100 ওয়াটের একটি সিরিজ লাইন বের করব এবং 200 ওয়াটের একটি সিরিজ লাইন বের করব। তাই দেখুন এই সিরিজ লাইনটি কীভাবে তৈরি করি। সিরিজ লাইন কীভাবে তৈরি করতে হয় আপনারা যারা না জানেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটিকে টেনে টেনে দেখবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে এইরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাই আর কথা নয়, চলুন ভিডিওটি শুরু করি। সিরিজ লাইনে কীভাবে তৈরি করতে হয় তা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি বোর্ডটি খুললে এই সবগুলো সকেট আমি সিরিয়াল বাই সিরিয়াল বসিয়ে নেব। তারপর কিভাবে কানেকশন করব আপনারা দেখুন। বোর্ডটি আমি নাটগুলো খুলে নিয়েছি এবং এটার মধ্যে আমি এই সকেটগুলো বসাবো। যারা সিরিজ লাইন তৈরি করবেন তাদের উদ্দেশ্যে আমি বলি, সিরিজ লাইন বা আমরা যেহেতু প্রফেশনালভাবে এই কাজগুলো করি, সবসময় এই কাজগুলো আমাদেরকে করতে হয়, সেই জন্য সকেটগুলো নেওয়ার সময় এবং বোর্ডগুলো নেওয়ার সময় একটু উন্নত মানের নেবেন। ওয়ালটনের একটি বোর্ড আমি নিয়েছি, এই বোর্ডটি অনেক শক্ত এবং অনেক দিন লাস্টিং করবে আশা করি। এবং সকেটগুলো নিয়েছি আমি সুপারস্টার মোটামুটি ভালো একটি ব্র্যান্ড, অনেক লাস্টিং করে এই সকেটগুলা। তাই আপনারা যারা সিরিজ লাইন তৈরি করবেন ভালো মানের সকেট নেবেন এবং বোর্ড নেবেন। এখন আমি এই সকেটগুলো সিরিয়াল বাই সিরিয়াল বসিয়ে নাটগুলো আটকিয়ে দেবো, পরে আমি কানেকশন করব। যেভাবে সকেটগুলো পার্ট বাই পার্ট এভাবে বসাবেন। সকেটগুলো বসানো শেষ হলে পরে তারপরে কোথায় কীভাবে কানেকশন করবেন সম্পূর্ণ আমি পার্ট বাই পার্ট দেখিয়ে দেব। এই একসাথে শর্ট থাকবে, এখানে ফেস লাইন ঢুকবে। এটা জয়েন্ট আমি ফাঁকা রাখছিলাম, জয়েন্টটা দিয়ে দিতে হবে। পুরো সিরিয়াল কানেকশন হবে ফেস। এই সাইডে 4টা কানেকশন আলাদা, এটা হবে নিউট্রাল। এবং বাকি যে 2টা লাইন হবে, এখান থেকে সিরিজ লাইনের বাতির মধ্যে যাবে 2টা ফেস। আর নিউট্রালটা সরাসরি বাতির মধ্যে থাকবে। এই যে উপরে এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা ঢুকবে ফেজ। এই মাঝে 4টা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা হবে নিউট্রাল। আর সিরিজ বাতির মধ্যে যে লাইন যাবে, এখান থেকে ফেজ আসবে সিরিজ হয়ে। যখন আমরা প্লাগটা ইন করব, 2 সাইডে শর্ট হয়ে এখান থেকে একটা ফেজ যাবে, এই 2 সাইড থেকে একটা ফেজ যাবে, আর নিউট্রালটা যাবে এখান থেকে। তাহলে এটা এখান থেকে একটা ফেজ যাবে, এখান থেকে একটা নিউট্রাল যাবে। এখন এই সাইডে আমি ফেজ ইনপুট করব, আর মাঝের এই যে 4টা সকেট দেখতে পাচ্ছেন, এখানে আমি নিউট্রাল ইনপুট করব। আর সিরিজ লাইনের বাতি জ্বালানোর জন্য এই যে নিউট্রালের 2টি তার, 2টি বাতির জন্য নিউট্রাল সরাসরি চলে যাবে বাতির মধ্যে, এবং একটি লাইন এই ফেস লাইনটি যাবে সিরিজ হয়ে। এই যে দুই সাইডে 2টি লাইন দেখতে পাচ্ছেন, 2টি লাইন সিরিজ লাইন হয়ে এই বাল্বের মধ্যে যাবে এবং নিউট্রালটা সরাসরি যাবে। যখন আমরা এই ফ্লাগের মধ্যে একটা, এই সকেটের মধ্যে যখন আমরা যে কোনো ডিভাইসের একটা 2 পিন ফ্লাগ লাগাবো, তখন এটা সিরিজ হয়ে আমাদের লোডটি চালু হবে। আর নিউট্রালটা সরাসরি
ডাইরেক্ট থাকবে, বাতির মধ্যে নিউট্রালটা ডাইরেক্ট থাকবে, শুধু ফেজটা সিরিজ লাইন হয়ে যাবে। এখন বাতির সাথে কানেকশন করে আমি আপনাদেরকে দেখাবো। এই বোর্ডটার মধ্যে আমি ঝুলানো হোল্ডার লাগাবো, এই জন্য আমি তারটি এভাবে সেটিং করছি। এই যে দেখুন, ঠিক এইভাবে কানেকশন যাবে। এখানে ফেজ লাইনটা সিরিজ হয়ে যাবে, এই সাইডে ফেজ লাইনটা সিরিজ হয়ে যাবে, নিউট্রালটা সরাসরি বাতির সাথে থাকবে। এখন এইটার মধ্যে আমি একটা নিউট্রাল দেবো, এখানে একটা ফেজ দিব, পরে আমি এই সাইডে হোল্ডার লাগিয়ে বাতি লাগিয়ে আপনাদেরকে আমি দেখাবো। এই হোল্ডার আমি এই যে এভাবে এই দুইটার সাথে আমি দুইটা হোল্ডার লাগিয়ে দেবো। লাগানোর পরে আমি বোর্ডের মধ্যে নিউট্রাল এবং ফেজ কানেকশন করব। হোল্ডার একটা হোল্ডার আমি লাগিয়ে নিলাম এইভাবে। প্রথম যে হোল্ডার নিয়েছিলাম ওই হোল্ডারগুলো আসলে একদম বাজে, ভালো না, না ঠিক মতো টাইট হয় না, তাই আমি সুপার স্টারের দুটি হোল্ডার আবার নিলাম। একটি হোল্ডার লাগানো শেষ, আরেকটি হোল্ডার আমি এই সাইডে লাগাবো। অপর সাইডে হোল্ডার আমার লাগানো শেষ। হোল্ডার এটা লক সিস্টেম, আমি লকটি এভাবে লাগিয়ে দেবো, এইভাবে টাইট দিয়ে দেবো। এখন আমার দুই সাইডে দুটি হোল্ডার লাগানো শেষ। এখন এটার মধ্যে আমি মেইন ফেজ কানেকশনটা করবো। এখানে একটা নিউট্রাল দেবো, এখানে একটা ফেজ দেবো। আমি সিরিজ বোর্ডটা এই টেবিলে সার্ভিসিং করার জন্য আসলে তৈরি করতেছি। এই বোর্ডটা আমি যেখানে ফিটিং করবো টেবিলে, যেখানে আমি বোর্ডটা ফিট করবো, এই যে আমার মেইন ফেজ লাইন, এই বোতামটা টানা আছে, আমি এখানে এই বোর্ডটা সেটিং করবো। এখন বোর্ডের মধ্যে নিউট্রাল আর ফেজের কানেকশনটা এখন নিউট্রাল ফেজ কানেকশন আমি করবো। এটা কোনটা নিউট্রাল কোনটা ফেজ আমি আগে টেস্টটা দিয়ে মার্ক করে নেই। যে এই তারটি আমার ফেজ, এই তারটি হলো ফেজ, এটা হলো নিউট্রাল। এখন এটার মধ্যে আমি এই যে উপরে যে সবগুলো শর্ট করা আছে এখানে আমি ফেজ লাইন দিব, আর মাঝখানে যে চারটা সকেটের সাথে শর্ট করা আছে এখানে আমি নিউট্রাল কানেকশন করবো। যে মেন ফেজ লাইনটি আমি এখানে ভিতরে ঢুকিয়ে নিছি এবং একটা গিট্টু মেরে দিছি যাতে টান লাগলেও তারটি বাইরে চলে না আসে। আর এটা সুইচ আমি অফ করে রাখছি, অফ করে রেখে আমি কাজটি করতেছি। যেহেতু এগুলো কারেন্টের ডাইরেক্ট লাইন, এখানে একটু সতর্কতা অবলম্বন করাই ভালো। কারেন্টের যখন কাজ করবেন তখন অবশ্যই কারেন্টের কাজ করার যে নিয়মগুলো আছে এগুলো অবশ্যই মেনে চলবেন, তা না হলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমি লাইনগুলো অফ করে নিয়েছি এবং এখন এটার মধ্যে কানেকশন করব। আমি এটার মধ্যে একটা নেট, একটা নিউট্রাল এবং একটা ফেজ কানেকশন করব। এই উপরের সাইড আমি ফেজ কানেকশনটা করতেছি, আর নিচে আমি নিউট্রাল কানেকশনটা করব। মাঝখানে যে চারটা সকেট রাখছি এই চারটা সকেটের মধ্যে আমি নিউট্রাল কানেকশনটা করব। দেখুন এটা কিভাবে আমি কানেকশন করলাম। ঠিক এইভাবে আপনারা বাসা বাড়িতে ইলেকট্রনিক্স কাজের জন্য সিরিজ লাইন তৈরি করতে পারবেন। এখন থেকে ভিডিও দেখে আপনারা সিরিজ লাইন তৈরি করতে পারবেন। সিরিজ লাইন তৈরি করা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমি আশা করি। আর আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন এবং ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পাশে থাকবেন। এখন এটার মধ্যে আমি লোড দিয়ে দেখাবো যে আমার সিরিজ লাইনটি অ্যাকুরেট হলো কিনা এবং কাজ করে কিনা। লোড দিয়ে আপনাদেরকে দেখাবো। এখন এটা আমি এভাবে আপাতত রাখলাম, যেহেতু আমি টেবিলের মধ্যে সেটিং করব। এখন এটার মধ্যে আমি লোড দিয়ে দেখাবো যে বোর্ডের করা শেষ, কানেকশন করা শেষ। এই যে আমি 100 ওয়াটের সাইডে 100 ওয়াট মার্ক করে রাখলাম, 200 ওয়াটের সাইডে আমি মার্ক করে রাখলাম। এগুলো যেহেতু ডাইরেক্ট, এগুলো আমি মার্ক করি নাই। কারণ এটার মধ্যে লাইন দিয়ে দেখবো যে আমার বোর্ডটা ঠিক আছে কিনা। এখানে একটা চার্জার লাগাইতেছি আমি, যেখানে চার্জারের লাইন আসছে, চার্জারের ইন্ডিকেটর জ্বলতেছে সিরিজ লাইনের মধ্যে। এই যে আমাদের চার্জারের ইন্ডিকেটর জ্বলতেছে, লাইন কমপ্লিট হয়ে গেছে। এটাও দেখাই দেই, এই চার্জারের লাইট জ্বলতেছে, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন সিরিজ লাইন যে আমরা চেক করব এটা দেখিয়ে দেই। যদি কোনো শর্ট সার্কিট এই সিরিজ লাইনের মধ্যে আসে তাহলে যেইভাবে বাতি সিরিজ লাইন জ্বলে যাবে। এই যেখানে 100 ওয়াটের বাতিটি যদি কোনো সময় ইলেকট্রনিক্স ডিভাইসের ভিতরে শর্ট সার্কিট হয়ে থাকে তাহলে আমাদের সিরিজ বাতিটি এভাবে জ্বলে যাবে। তখন আমরা বুঝবো যে ভিতরে শর্ট সার্কিট আছে। 200 ওয়াটেরটাও ঠিক একই সিস্টেম। এই যে ভিতরে কোনো শর্ট সার্কিট হলে সিরিজ বাতিটির সাথে সাথে জ্বলে যাবে। তাই আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। অবশ্যই আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে এই সিরিজ বোর্ডটা খুব সহজে তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।